হাই এভরিওয়ান, কক্সবাজারের পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসছি। আসলে আমি যতবারই কক্সবাজার যাই না কেন, আমার ওই কক্সবাজার যাওয়ার যে ইচ্ছাটা সেটা শেষ হবে না, কারণ আমার সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে। এই যে বিকালবেলা এরকম বসে সমুদ্রের গর্জন আর ঢেউ দেখতে আমার খুব বেশি ভালো লাগে। এই জন্য হচ্ছে আমি যতবারই সুযোগ পাই ততবারই আমি কক্সবাজার যাই। প্রতিটা সকাল যদি এরকম সমুদ্রের গর্জনে আর পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙতো, লাইফটা কতই না সুন্দর হতো। সকালবেলার কক্সবাজারের যে পরিবেশটা, যে দৃশ্যটা খুবই সুন্দর। একটু চশমা কম করো। ইয়াম্মি ইয়াম্মি জুস খাও, জুসটা খাও, একটু দেখাও, খেয়ে দেখাও। আমি তো শুধু ধরে না রাখো, চলে যাও। আমার ছেলে কোনো মতেই ছবি আর ভিডিও তুলতে চায় না, এজন্য তাকে অনেক কষ্টে বলে ঠলে বুঝিয়ে দেন ভিডিও আর ছবি তুলতে হয়। এরপরে হচ্ছে আমরা বাইক ভাড়া করে মেরিন ড্রাইভের যে রাস্তাটা এত সুন্দর, তো এই রাস্তায় যদি আপনি বাইকে যান খুবই সুন্দর লাগে, কিন্তু মানে খুবই ভালো লাগে। এরপরে আমরা হচ্ছে গিয়েছিলাম কাঁকড়া বিচ, হিমছড়ি, পাটুয়ারটেকে যাইনি কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ যার বাইকে উঠেছি, যে ড্রাইভার, আমার পার্সোনাল ড্রাইভার আর কি, তার বাইক উঠতে আমি খুবই ভয় পাই, কারণ সে অনেকবার অ্যাক্সিডেন্ট করেছে। যদিও তার কি বলে ড্রাইভিং লাইসেন্স সব কিছুই আছে, তারপরেও আমি ভয় পাই। বাই দ্য ওয়ে, এরপরে হচ্ছে আমরা গিয়েছিলাম কাঁকড়া বিচে। হিমছড়িতে আর নামিনি, কারণ আমি হিমছড়ি সে পাহাড়ে উঠতে আমি একদমই পছন্দ করি না এই গরমে রোদে। তাই হচ্ছে আমরা ডিরেক্ট চলে গেছিলাম কাঁকড়া বিচে। সেখানে গিয়ে হচ্ছে প্যারাসেলিং করেছিলাম, সেটার ভিডিও আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, তাই এখানে আর ইনক্লুড করছি না। এরপর ঘুরে এসে হচ্ছে দুপুরে খাবার অনেক স্ট্রাগল করা লেগেছে আমাদের, এটা আমি আগেই বলেছিলাম। ওই দিন আমরা খেয়েছিলাম শালিক থেকে, আমাদের হচ্ছে গিয়ে খাওয়ার আমার এনার্জি ছিল না, তাই ভাবলাম যে হোটেলে নিয়ে গিয়ে খাবো। তো হোটেল থেকে এনেছিলাম হচ্ছে ছুরি শুটকি ভর্তা, বেগুন ভর্তা, বিফ আর হচ্ছে লইট্টা ফ্রাই। আমি এভরিডে লইট্টা ফ্রাই খেয়েছি, এটা আমার খুব পছন্দের। কক্সবাজার গেলে আমি এটা প্রতি বেলাই খাই, মানে আমার এত বেশি পছন্দের। এরপর বিকেলবেলা শাড়ি পরে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে, কারণ কক্সবাজার আসবো আর শাড়ি পরবো না সেটা তো হয় না। তো শাড়ি পরে অনেক রং ঢং করে ছবি তুলে পা ভিজিয়ে সমুদ্রের পানিতে আমি হোটেলে চলে আসছিলাম। আবার ড্রেস চেঞ্জ করে তারপরে গিয়ে বসেছিলাম আমি সমুদ্রের পাড়ে। তো আমার ছেলেরা হচ্ছে গোসল করছিল, আর আমরা যেহেতু অনেক বড় একটা গ্রুপ গিয়েছিলাম, আমাদের আরও অনেক পরিচিত ছিল, তাদের সাথে আমার ছেলে গোসল করছিল। এরপর আমরা একটু রাতে বের হয়েছিলাম, কারণ আমার খুব জুস খেতে ইচ্ছা করছিল। তো আমাদের হোটেলের পাশেই একটা জুস বার ছিল, আমরা হাঁটতে হাঁটতে সেখানে চলে গিয়েছিলাম, কারণ আমাদের ফ্রেন্ড আসছিল। তো তাদেরকে নিয়ে আমরা হচ্ছে জুস খেতে চলে গিয়েছিলাম। খেয়েছিলাম হচ্ছে আমরা কাঁচা আমের জুস, এই বছর প্রথম কাঁচা আমের জুস খেলাম, খুব ভালো ছিল। আমি ক্যাফে 14-এর অনেকগুলো রিভিউ দেখেছিলাম, এখানে কফি নাকি বেশ মজা, তাই হচ্ছে আমি মিস করলাম না, গিয়েছিলাম কফি টেস্ট করতে। আসলে অনেক মজার, আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই এখান থেকে কফি ট্রাই করবেন। আর ওদের যে ইন্টারভিউটা খুব বেশি সুন্দর ছিল, আমি একটু ছবি ঢং ঢং করে তুলে দেন হচ্ছে হোটেলে চলে আসলাম। এরপরে হোটেলে এসে দেখি আমাদের ফ্রেন্ড আমাদের জন্য খাবার নিয়ে আসছে, একদম নিজে রান্না করে, সে যেহেতু কক্সবাজারে থাকে। তো আমি এটা দেখে এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম। সে অবশ্য আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি খাবো, সামুদ্রিক মাছ কি খাবো। যদিও মাছ আমার তেমন একটা পছন্দের না, কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ কেন মিস করব। তো অনেক ধরনের সামুদ্রিক মাছ নিয়ে আসছিল, আর খুব বেশি টেস্টি ছিল, অনেক মজার ছিল। আমার এই বছরে কক্সবাজার ট্রিপটা অনেক বেশি এনজয়েবল ছিল। আর পরের দিন হচ্ছে আমরা দুপুরে চেক ইন করেছিলাম, কারণ আমাদের 12:30টায় ট্রেন ছিল। দেন আমরা বাসায় চলে আসলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।